বন্ধুরা আমার 10 মাস 10 দিন পার হয়, মা দরদির প্রসব বেদনা উঠে যায়, মা ছটফট করে আর মনে হয় বাঁচবো না। মা প্রথম দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করে, দ্বিতীয় দিনের ব্যথা মা অজ্ঞান হয়ে যায়, তৃতীয় দিনের ব্যথা মা প্রকাশ করে। আমার দাদিমা দৌড়াদৌড়ি করে, আমার বৌমা বুঝে আর জমিনের মধ্যে বাঁচবে না। অন্য মহিলারা আমার দাদিকে সান্ত্বনা দেয়, না না কিছু হয় নাই, তোমার নাতি নাতকর হবে, তোমার বৌমার সন্তান হবে, মাথার মধ্যে পানি ঢালো, তোমার বৌমার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমার মায়ের যখন জ্ঞান ফিরে আসে, আমি পেটের মধ্যে জোরে জোরে লাথি মারা শুরু করি, মা দরদির কলিজাটার মধ্যে গিয়ে আঘাত করে। মা 10 মিনিট পর পর বেহুশ হইয়া যায়, কিন্তু মা দরদি প্রসব বেদনা সহ্য করতে পারে না, বলে 2 টাকার বিষ কিনে দাও, বিষ খায়া জীবন দিয়ে দিব, এরপরে প্রসব বেদনা সইতে পারবো না। বন্ধুরা আমার, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, এই মহিলাটা প্রসব বেদনা সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি জমিনের দিকে দৌড় দাও, আব্দুর রহমানের বিবি ফাতেমার সন্তান হইতে সাহায্য করো। ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসে, মা দরদি প্রসব বেদনা সইতে পারে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। এই প্রসব বেদনার কারণে মা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে, এই ডাকের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা মারে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা যেই বোন প্রসব বেদনার কারণে একবার আল্লাহ বলে ডাক দিবে, একটা ডাকের বিনিময় একটা করে কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও। 2 বার ডাক দিলে 2টা কবুল হজের সওয়াব লিখে দাও, 3 বার ডাক দিলে 3টা কবুল হজের সওয়াব লিখে দাও। যতবার ডাক দিবে এই ব্যথার কারণে ততটা কবুল হজের সওয়াব মায়ের আমলনামায় লিখে দাও। বন্ধুরা আমার, আমি বাইর হইতে চাই না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই সন্তানের ঘাড় ধরে মোচড় মারো। ফেরেশতারা আমার ঘাড় ধরে মোচড় মারে, কিন্তু আমি জমিনের দিকে আসতে পারি না। ফেরেশতারা ঘাড় ধরে মোচড় মারে, আমি ঘাড়ের মধ্যে ব্যথা পাই, মাথাটা আমার নিচের দিকে, পা 2টা আমার উপরের দিকে। এই ফেরেশতাদের হাতের আঘাতের কারণে আমি পা 2টা ধাক্কা ধাক্কি শুরু করে দেই। এই ধাক্কা দিয়ে আমার মায়ের কলিজার মধ্যে লাগে, এই কলিজাটা ফেটে তরল রক্তগুলো মায়ের যৌনাঙ্গ দিয়ে জমিনের দিকে বাইর হইতে থাকে। ফেরেশতারা কানের মধ্যে আওয়াজ দিয়ে দেয়, এই রক্তের সঙ্গে পিচ্ছিল ভাবে তুই দুনিয়াতে বাইর হয়ে যা, আমি রাস্তা চিনি না, ডান দিকে যাব না বাম দিকে যাব, আমি রাস্তা চিনি না, এই রক্তের সাথে আসতেও পারি না। আল্লাহ বলেন, এই সন্তানের ঘাটটা আরো জোরে মোচড় দাও। ফেরেশতারা আরো জোরে যখন মোচড় দেয়, আমি আরো জোরে মায়ের কলিজার মধ্যে ধাক্কা মারি। আমার পাটা যখন মায়ের কলিজার মধ্যে লাগে, এখন আর তরল রক্ত নয়, রক্তগুলো জমা, রক্তগুলো চাক্কা চাক্কা হয়ে দুনিয়াতে আসতে চায়, কিন্তু আমি বাধা হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওই চাক্কা চাক্কা রক্তগুলো তাকে ধাক্কা মারতে বলো। যখন চাক্কা চাক্কা রক্তগুলো ধাক্কা মারে, আমি জমিনের দিকে আসতে থাকি, মা দরদি সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ফাতেমা আর দুনিয়াতে বাঁচবে না, জাহেদা আর দুনিয়াতে বাঁচবে না, রহিমা আর বাঁচবে না, এই সন্তানের ঘাত ধরে দুনিয়াতে বাইর করে দাও। ফেরেশতারা ঘাত ধরে দুনিয়াতে বাইর করে দেয়। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना,
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ही जुमला जहां जिसके तजल्ली से उजाला ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इको ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সোমনারায়ণ মানাবাড়ি যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াবের মুআজ্জাজুল মুকাররম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা নিসার উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুড়িগ্রামের গর্বিত সন্তান জনাব আলহাজ সোহেল হুসাইন কায়কোবাদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার মাথার তাজ হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাইরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দুনিয়ার যাবতীয় পাপ কাজ থেকে হেফাজত করে এই এলাকায় অসংখ্য অগণিত মানুষের ভিড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করে জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিয়ে দুনিয়ার জান্নাতের বাগান তথা কোরআন এবং হাদিসের এই মোবারকময় মজলিসে আসার এবং বসার, আলোচনা করার, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর যে নবী প্রতিষ্ঠিত, যে নবী সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের জন্য যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন,
যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে আবেদন করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতা আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নবীদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা মঞ্জুর করে নিলেন। এজন্য এই জমিনে কিয়ামত সংঘটিত হওয়ার আগে ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন, তবে নবী হয়ে আসবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আমরা আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানান, বলছি নাকি? এই বক্সে সাউন্ড দেন। জীবনে কোনোদিন বলি নাই। বিনা দরখাস্তে বিনা চাওয়ায় সে নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আমরা খুশি না বেজার? এজন্য অন্তরে ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, দরদ নিয়ে সেই নবীর শানে দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে রাত্র অনেক হয়ে গেছে, আবার অনেক ঠান্ডা। শুরুতেই আমি জানতে চাই আপনারা কেমন আছেন? আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে একবার আসছিলাম, আমাকে দেখছেন কেউ? তো আমি আজকে আসছি, খুতবা পাঠ করছি, যতটুকু বললাম এতে কি আপনারা অসন্তুষ্ট? সন্তুষ্ট আছে? সংক্ষিপ্ত সময়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এই সময়ের মধ্যে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের জন্য যেন হেদায়েতের জন্য যেন যথেষ্ট হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বক্তার আলোচনা আসলে ভূমিকা হয় না, সরাসরি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরেই আপনাদের মাঝে কিছু আলোচনা করতে চাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলক থেকে একটি আয়াত এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে যে ওয়াজ করার জন্য আসছিলাম, এসে দেখি আসলে এটা আমি বাড়িতে এইভাবে খেয়াল করি নাই। আজকের মাহফিলটা হলো কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য। এজন্য আমাদেরকে একটু মৃত্যু কবর নিয়েই আলোচনা করা বা শোনা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যু নিয়ে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে সৃষ্টি করেছি হায়াতকে। তাহলে বলেন তো, যতটুকু বললাম এতে আপনারা যা বুঝলেন, আল্লাহ কি মৃত্যু আগে সৃষ্টি করছে নাকি হায়াতকে আগে সৃষ্টি করছে? বলেন, সবাই বলেন। মৃত্যুকে। কিন্তু আমরা বাস্তবতায় যা দেখতে পাই, মানুষের জন্ম হয় আগে, মৃত্যু হয় পরে। আল্লাহ বলেন আমি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি, এরপরে সৃষ্টি করেছি মানুষের হায়াতকে। এরপরে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, হায়াত দেওয়ার পরে মাঝখানে একটা সময় মানুষকে দিয়েছি, হতে পারে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। এই সময়টা মানুষকে দেওয়ার কারণ হলো লিয়াবলুয়াকুম, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি। কি করতে পারি? পরীক্ষা করতে পারি। তার মানে এই দুনিয়ার জিন্দেগি আপনার আমার জন্য একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন তো? পরীক্ষার জায়গা। একজন ছাত্র সারা বছর স্কুলে, বাড়িতে, প্রাইভেট, কোচিং যা বলেন, যতটুকু পড়াশোনা করে, বছর শেষে একটা কিন্তু পরীক্ষা আসে। আসে কি আসে না?
ওই পরীক্ষার মধ্যে 3 ঘন্টা সময় দেয়। কয় ঘন্টা সময়? 3 ঘন্টা সময়। এই 3 ঘন্টা সময়ের মধ্যে এই ছাত্রটাকে 7টা 8টা প্রশ্নের উত্তর লেখা লাগবে। 2 মাস পরে আবার রেজাল্ট আসবে, সেখানে দেখা যাবে যে এই ছাত্রটা আসলে ছাত্র হিসেবে কেমন। আমরা দেখেছি এই পরীক্ষা দিয়ে কিছু ছাত্র মানুষের মাঝে মিষ্টি বিলায়া দেয়, আবার দেখছি কিছু ছাত্রছাত্রী কপালে হাত দিয়ে কান্দে, আবার কেউ গলার মধ্যে রশি দিয়ে সুইসাইড করে। কি দেখছি কি দেখি নেই? এজন্য আল্লাহ বলেন এই দুনিয়াটা তোমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। একটা ছাত্র সারা বছর পড়াশোনা করে পরীক্ষার হলের মধ্যে যখন যায়, ওই 3 ঘন্টার সময় যখন তার প্রশ্নপত্রের মধ্যে লেখা থাকে, আমি আপনাদের কাছে এই জিনিসটা জানতে চাই, আপনারা বলেন তো ওই 3 ঘন্টা সময়ের দাম আছে না নাই? বলেন না, আছে না নাই? বলে ওই 3 ঘন্টা সময়ের কেমন দাম? বলে মাথা ঘোরার কোনো সময় নাই। হাত থেকে যদি কলমটা জমিনের মধ্যে পড়ে যায়, একজন ছাত্র ওই কলমটা উঠাইতেও বুকটা ধাক্কা দিয়ে ওঠে। আমার পরীক্ষার সময় থেকে 1টা সেকেন্ড বা 2টা সেকেন্ড আমার পার হয়ে গেল, আমার লেখা একটু কমে গেল। তার মানে বন্ধুরা আমার, ওই পরীক্ষার 3 ঘন্টা সময়ের বড় দাম, বড় দাম। আপনারা বুঝে থাকলে বলেন তো এই পরীক্ষার 3 ঘন্টা সময়ের দাম আছে না নাই? আল্লাহ বলেন বান্দা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ও বান্দা, এই পরীক্ষারও একদিন রেজাল্ট হবে, একদিন ফলাফল হবে। এই আলোচনাটা আমি একটু পরে যাচ্ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইতে গিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম সৃষ্টি করেছে আমি মৃত্যুকে, এরপরে সৃষ্টি করেছি হায়াতকে। তার মানে বন্ধুরা আমার, আমাদের বাস্তবতায় দেখাটা আসলে কি ভুল নাকি আমরাই বেঠিক, আমার আল্লাহ সঠিক? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে তোমরা আমাকে অস্বীকার করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, একদিন তোমরা মরা ছিলা। আমরা কি মরা ছিলাম নাকি মরবো? কোনটা? আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, একদিন তোমরা মরা ছিলা, মৃত ছিলা। ফাআহইয়াকুম, তোমার ভিতরে জীবন সঞ্চার করেছিলাম আমি আল্লাহ। তার মানে আল্লাযী খালাকাল মাউত আর ওয়া কুনতুম আমওয়াতা, 2টা আয়াতের ব্যাখ্যা মিলে গেল। ও বন্ধুরা আমার, এই ব্যাখ্যাটা আগে আপনাদেরকে একটু বুঝায়া দেই। একদিন আমিও মরা ছিলাম, আপনারাও মরা ছিলেন। আল্লাহর কথাটাই সত্য। কারণ কি? আল্লাহ বলেন বান্দা, যখন তোমার মায়ের সঙ্গে তোমার বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তখন তোমার অস্তিত্ব ছিল না। তোমার মা বাবা যখন তাদের দাম্পত্য জীবনে যখন চলে যায়, আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার মায়ের বক্ষ দেশ হতে আর তোমার বাবার পৃষ্ঠ দেশ হতে 1 ফোঁটা নাপাক পানি বাইর করে আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ জায়গা রেহেমের ভিতর আমি আল্লাহ তাআলা নাপাক পানিকে সংরক্ষণ করেছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আমার বাবার পৃষ্ঠ দেশের পানি আর আমার মায়ের বক্ষ দেশের পানি আল্লাহ তাআলা মিলাইয়া আমার মায়ের পেটের ভিতরে নিরাপদ জায়গার ভিতরে ঢুকাইয়া আল্লাহ বলেন বান্দা, বড় আদর করে তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে 2 জন ফেরেশতাকে পাঠাইছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি। বলে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এই ফেরেশতাগুলো তোমার
মায়ের পেটের ভিতরে কাজ করেছে। 40 দিন পর আমি আল্লাহ তাদের কাছে রিপোর্ট চেয়েছি, ও ফেরেশতারা আমার বান্দির পেটের ভিতরে তুমি কি করেছো? 40 দিন পরে ফেরেশতারা রিপোর্ট পেশ করে, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। ও আল্লাহ, ওই লোকটার পুরুষের পিঠের পানি আর মহিলার বুকের পানিকে রেহেমের ভিতর আপনি সংরক্ষণ করেছেন, আর আমরা ওই নাপাক পানিটাকে এই 40 দিন পর্যন্ত কাজ করে ওই নাপাক পানিটাকে একটা রক্তের পিণ্ড বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে বন্ধুরা আমার, খুব গভীরভাবে শোনা লাগবে। প্রথমে ছিলাম নাপাক পানি, কোথায় ছিল আমার হাত, কোথায় ছিল আমার চোখ, কোথায় ছিল আমার পা, কোথায় ছিল আমার 5 তলার সম্পদ, কোথায় ছিল আমার জমা জমি, কোথায় ছিল আমার ব্যাংক অ্যাকাউন্ট? এ বন্ধুরা আমার, কোথায় ছিল আমার ক্ষমতা, কোথায় ছিল আমার চোখের দৃষ্টি, কোথায় ছিল আমার কানের শক্তি? আল্লাহ বলে, বান্দা ছিলা তুমি শুধুমাত্র নাপাক পানি, রক্ত বানাইছিলাম আমি আল্লাহ। আবার 40 দিন পরে আমি আর 2 জন ফেরেশতাকে তোর মায়ের পেটের ভিতর পাঠাই। ওই 2 জন ফেরেশতার কাছে 40 দিন পরে আমি আল্লাহ তাআলা রিপোর্ট চাই, তোমরা মায়ের পেটের ভিতর কি করেছো? আর 2 জন ফেরেশতা রিপোর্ট দেয়, আল্লাহ ফাখলাকনাল আলাকাতা মুদগা, আমরা 40 দিন পর্যন্ত তোমার বান্দির পেটের ভিতরে ওই রক্তের পিণ্ডটাকে একটা গোস্তের পিণ্ড বানায়া ফেলাইছি। সম্মানিত ভাইরা আমার, এই গোস্তকে কেটে কেটে মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা রূপান্তরিত করে। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠায় আর বলে, ফেরেশতারা ওই বান্দির পেটের খবর কি? আল্লাহ বলেন, পেটের খবর কি? ফেরেশতারা বলেন, আল্লাহ হাতের জায়গায় হাতটা বসায়া দিয়েছি, পায়ের জায়গায় পাটা বসায়া দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, পুরো শরীরের স্ট্রাকচার একদম পুরাপুরি তৈরি করে দিয়েছি। আল্লাহ বলেন, এই অবস্থায় কি বান্দাটা দুনিয়াতে গেলে চলতে পারবে? না না, এই বান্দা এই অবস্থায় দুনিয়াতে গেলে চলতে পারবে না। বান্দা তো বসতেও পারবে না, রিকশাটা চালাইতে পারবে না, ঠেলাটা টানতে পারবে না, অফিস আদালতে কলমটাও ধরতে পারবে না। আমার বান্দা হাতুড়ির কাম করতে পারবে না, ডাক্তারের চেয়ারে বসতে পারবে না, ইঞ্জিনিয়ারের চেয়ারে বসতে পারবে না। এ বন্ধুরা আমার আল্লাহর চাইতে দয়াবান কেউ নাই। আল্লাহ বলেন, বান্দা এই জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করি, এই বান্দাকে শক্তিশালী করার জন্য তার দেহের ভিতরে 206 খানা হাড্ডি ঢোকায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 206 খানা হাড্ডি ঢোকায়া দিয়েছে যাতে আপনি আমি শক্তিশালী হতে পারি। ঠিক কিনা বলেন? 206 খানা হাড্ডি ঢোকায়া দেয়। আল্লাহ তাআলা 40 দিন পরে ফেরেশতাদের কাছে রিপোর্ট নেয়, আমার আল্লাহর চাইতে জ্ঞানী আর কেউ নাই। আল্লাহ বলেন, বান্দারে এই 200 হাড্ডি 204 খানা হাড্ডি দিয়ে আমার বান্দা দুনিয়াতে চলতে বড় কষ্ট পাবে। ফেরেশতারা এই হাড্ডি গুলোকে আরো ভাঙতে হবে। বলে, ভেঙে কি করবেন? আল্লাহ বলে, বান্দাকে আরো সুন্দর করে এই দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য এই 206 খানা হাড্ডিকে ভেঙে আরো 360 খানা জোড়া বানায়া দাও। বন্ধু, তোমার হাতের দিকে তাকায়া দেখো, হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে বটে, এই 5টা আঙ্গুলের মধ্যে 20টা জোড়া আছে না নাই? বাম হাতের মধ্যে 20টা জোড়া আছে। যদি হাতের মধ্যে 20টা জোড়া না থাকতো, তুমি কেমন করে খানা খাইতা? কলমটা কেমন করে ধরতা? লক্ষ টাকার বান্ডিল কেমন করে তুমি গনতা? ও বান্দা, রিকশাটা কেমন করে তুমি চালাইতা? ফ্যানটা কেমন করে চালাইতা? না না, আল্লাহ বলেন, ফেরেশতারা মায়ের পেটের খবর কি? বলে
360 খানা জোড়া বানায়া দিয়েছি। আল্লাহ বলে এই অবস্থায় কি দুনিয়াতে যাইতে পারবে? বলে হ্যাঁ, এই অবস্থায় যাইতে পারবে। আল্লাহ বলে না না, এই অবস্থায় বান্দাটা দুনিয়াতে যাইতে পারবে না। এই অবস্থায় যদি বান্দা দুনিয়াতে যায়, আমার বান্দার শরীরটা পোকায় খাবে, মাছিয়ে খাবে, দুর্গন্ধ ছুটে যাবে, বান্দা কোথাও যাইতে পারবে না, ওয়াজের মধ্যে বসে ওয়াজ করতে পারবে না, শ্রোতারাও বসে শুনতে পারবে না। মাথা থেকে পা পর্যন্ত বান্দার পচে পচে তার পচা দুর্গন্ধ জমিনের মধ্যে পড়বে। আমার বান্দাকে আরো সুন্দর বানাইতে হবে। ও আল্লাহ, আরো সুন্দর কেমন করে বানাইবো? আল্লাহ বলে ফাখলাকনাল ইযামা লাহমা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন আরো সুন্দর করে বানানোর জন্য আমার বান্দার মাথা থেকে পা পর্যন্ত একটা চামড়া দিয়ে আমার বান্দাকে আবৃত করে দাও। আমার বান্দার যেন দুনিয়াতে চলতে আমার বান্দার যেন কষ্ট না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিলু জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, সম্মানিত করলেন। মানুষটা তার পেটের ভিতরে 120 দিন হয়ে গেছে। কয়দিন হয়ে গেছে? আপনারা বিরক্ত হয়েছেন? খারাপ লাগতেছে? তা আওয়াজ দেন না কেন? 120 দিন হয়ে গেছে। এখন এই সন্তানটা আরো তার মায়ের পেটের ভিতরে 6 মাস থাকবে। কয় মাস? এ বলেন। 6 মাস থাকবে। 120 দিন যেদিন হয়ে গেল, আল্লাহ তাআলা ওই সন্তানের ভিতর রূহ ঢুকাইয়া দিয়েছে। এবার সন্তানের ভিতর রূহ ঢুকে গেছে। সন্তান এবার হাত নাড়াইতে পারে, পা নাড়াইতে পারে। এই সন্তানটা তার মায়ের পেটের ভিতর নড়াচড়া করে। মা বুঝতে পারে, মা বড় খুশি হয়ে যায়। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার সন্তান আমার পেটের ভিতর নড়াচড়া করে, বাবাই খুশি না বেজার? এ বলেন না কেন? বাবাই খুশি না বেজার? বাবা বড় খুশি হয়ে যায়। খুশির ঠেলায় তার মায়ের কাছে যায়, গিয়ে বলে, আম্মা জান, তোমার বৌমার পেটের ভিতরে তোমার নাতি খেলাধুলা করে, দাদিও বড় খুশি হয়। এ মুসলমান ভাইরা আমার, আপনারা বলেন তো, জীবিত মানুষের জন্য খানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা তোমার মা খুশি হয়ে গেছে, কিন্তু তোমাকে পেটের ভিতর খানা দিতে পারবে না। তোমার বাবা খুশি হয়ে গেছে, কিন্তু এই সন্তানটা কি খাবে তোমার বাবাও একবারও চিন্তা করে নাই। তোমার দাদি খুশি হয়েছে বটে, কিন্তু একবারও চিন্তা করে নাই। তোমার নানি খুশি হয়েছে বটে, একবারও চিন্তা করে নাই এই সন্তানটা পেটের ভিতর খাবে কি। আল্লাহ বলেন, বান্দা যত বড় এমবিবিএস ডাক্তার হোক, এফসিপিএস ডাক্তার হোক, বাংলাদেশে নয় সারা বিশ্বে যদি খোঁজো, এই সন্তানটার খাবারের ব্যবস্থা কেউ করতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ শুধু চিন্তা করি নাই, তোমার ওই মায়ের পেটের ভিতরে 6 মাস পর্যন্ত তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। বলেন সুবহানাল্লাহ।
ও আল্লাহ, মায়ের পেটের ভিতর তুমি আবার কেমন করে খাওয়াইছো? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতর এসেছো তখন তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়েছিলাম, আর ওই মাসিক অসুখের লাইনটা কেটে তোমার নাভির সঙ্গে লাগাইছিলাম। পর্যাপ্ত পরিমাণ খাবার আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার পেটের ভিতর ঢুকাইয়া তোমাকে বেঁচে রাখছিলাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 10 মাস 10 দিন পার হয়, মা দরদির প্রসব বেদনা উঠে যায়, মা ছটফট করে আর মনে হয় বাঁচবো না। মা প্রথম দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করে, দ্বিতীয় দিনের ব্যথা মা অজ্ঞান হয়ে যায়, তৃতীয় দিনের ব্যথা মা প্রকাশ করে। আমার দাদিমা দৌড়াদৌড়ি করে, আমার বৌমা বুঝে আর জমিনের মধ্যে বাঁচবে না। অন্য মহিলারা আমার দাদিকে সান্ত্বনা দেয়, না না কিছু হয় নাই, তোমার নাতি নাতকর হবে, তোমার বৌমার সন্তান হবে, মাথার মধ্যে পানি ঢালো, তোমার বৌমার কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমার মায়ের যখন জ্ঞান ফিরে আসে, আমি পেটের মধ্যে জোরে জোরে লাথি মারা শুরু করি, মা দরদির কলিজাটার মধ্যে গিয়ে আঘাত করে। মা 10 মিনিট পর পর বেহুশ হইয়া যায়, কিন্তু মা দরদি প্রসব বেদনা সহ্য করতে পারে না, বলে 2 টাকার বিষ কিনে দাও, বিষ খায়া জীবন দিয়ে দিব, এরপরে প্রসব বেদনা সইতে পারবো না। বন্ধুরা আমার, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, এই মহিলাটা প্রসব বেদনা সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি জমিনের দিকে দৌড় দাও, আব্দুর রহমানের বিবি ফাতেমার সন্তান হইতে সাহায্য করো। ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসে, মা দরদি প্রসব বেদনা সইতে পারে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। এই প্রসব বেদনার কারণে মা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকে, এই ডাকের আওয়াজ আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা মারে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই মা যেই বোন প্রসব বেদনার কারণে একবার আল্লাহ বলে ডাক দিবে, একটা ডাকের বিনিময় একটা করে কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও। 2 বার ডাক দিলে 2টা কবুল হজের সওয়াব লিখে দাও, 3 বার ডাক দিলে 3টা কবুল হজের সওয়াব লিখে দাও। যতবার ডাক দিবে এই ব্যথার কারণে ততটা কবুল হজের সওয়াব মায়ের আমলনামায় লিখে দাও। বন্ধুরা আমার, আমি বাইর হইতে চাই না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই সন্তানের ঘাড় ধরে মোচড় মারো। ফেরেশতারা আমার ঘাড় ধরে মোচড় মারে, কিন্তু আমি জমিনের দিকে আসতে পারি না। ফেরেশতারা ঘাড় ধরে মোচড় মারে, আমি ঘাড়ের মধ্যে ব্যথা পাই, মাথাটা আমার নিচের দিকে, পা 2টা আমার উপরের দিকে। এই ফেরেশতাদের হাতের আঘাতের কারণে আমি পা 2টা ধাক্কা ধাক্কি শুরু করে দেই। এই ধাক্কা দিয়ে আমার মায়ের কলিজার মধ্যে লাগে, এই কলিজাটা ফেটে তরল রক্তগুলো মায়ের যৌনাঙ্গ দিয়ে জমিনের দিকে বাইর হইতে থাকে। ফেরেশতারা কানের মধ্যে আওয়াজ দিয়ে দেয়, এই রক্তের সঙ্গে পিচ্ছিল ভাবে তুই দুনিয়াতে বাইর হয়ে যা, আমি রাস্তা চিনি না, ডান দিকে যাব না বাম দিকে যাব, আমি রাস্তা চিনি না, এই রক্তের সাথে আসতেও পারি না। আল্লাহ বলেন, এই সন্তানের ঘাটটা আরো জোরে মোচড় দাও। ফেরেশতারা আরো জোরে যখন মোচড় দেয়, আমি আরো জোরে মায়ের কলিজার মধ্যে ধাক্কা মারি। আমার পাটা যখন মায়ের কলিজার মধ্যে লাগে, এখন আর তরল রক্ত নয়, রক্তগুলো জমা, রক্তগুলো চাক্কা চাক্কা হয়ে দুনিয়াতে আসতে চায়, কিন্তু আমি বাধা হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ওই চাক্কা চাক্কা রক্তগুলো তাকে ধাক্কা মারতে বলো। যখন চাক্কা চাক্কা রক্তগুলো ধাক্কা মারে, আমি জমিনের দিকে আসতে থাকি, মা দরদি সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ফাতেমা আর দুনিয়াতে বাঁচবে না, জাহেদা আর দুনিয়াতে বাঁচবে না, রহিমা আর বাঁচবে না, এই সন্তানের ঘাত ধরে দুনিয়াতে বাইর করে দাও। ফেরেশতারা ঘাত ধরে দুনিয়াতে বাইর করে দেয়। বন্ধুরা আমার, এই সন্তানটা দুনিয়ার জমিনে বাইর হয়, দুনিয়ার আলো বাতাস দেখতে থাকে। এ বন্ধু, এই সন্তানকে আপনি কি খাওয়াইবেন? আপনি দুধ যদি খাওয়ান, আল্লাহ বলেন, বান্দা দুধ যদি গরম করে খাওয়াও, তোমার
তোমার হাতের গরম আর তোমার সন্তানের জিহ্বা সমান হতে পারবে না। গরম যদি বেশি হয়ে যায় তোমার সন্তানের জিহ্বাটা পোড়া যাবে, গলাটা পোড়া যাবে, তোমার সন্তানের পেটটা পোড়া যাবে, সন্তান দুনিয়াতে বাঁচতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ বলেন বান্দা যদি একটু ঠান্ডা করে খাওয়াও, এই ঠান্ডা গিয়ে সন্তানের গলার মধ্যে এফেক্ট করবে, সন্তানের কাশি হবে, হাঁপানিয়া হবে, নিউমোনিয়া হবে, এই সন্তানটা দুনিয়াতে বাঁচতে তার কষ্ট হবে। আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই। ও বান্দা, তাকে গরুর দুধ খাওয়াইতে হবে না, ছাগলের দুধ খাওয়াইতে হবে না। আমি আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য তার মায়ের দুইটা স্তনকে আমি আল্লাহ এমন ফ্লাক্স বানায়া দুধ সংরক্ষণ করেছি, যেই দুধ গরমও না, যেই দুধ ঠান্ডাও না, যেই দুধ খাইলে তার হাঁপানিয়া হবে না, যেই দুধ খাইলে তার নিউমোনিয়া হবে না, যেই দুধ খাইলে তার কাশি সর্দি হবে না। আমি আল্লাহ তার দুধের ব্যবস্থা করে রাখছি, কথা ঠিক কিনা? বন্ধু, যেই পয়েন্টটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, 120 দিন প্রথমে নাপাক পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্ত, গোস্ত থেকে আকৃতি, 206 খানা হাড্ডি দিয়ে 360 খানা জোড়া বানাইয়া চামড়া দিয়ে আবৃতি করে দিয়েছে, এখন পর্যন্ত জীবন ঢোকায়া দেয় নাই। আপনারা বলেন তো তখন কি আমি জীবিত নাকি মৃত? বলেন। তার মানে তো আল্লাহর কথাটাও সত্য। বান্দা তোমরা ছিলা মরা, আমি আল্লাহ তোমার ভিতরে জীবন দিয়েছি, কথা ঠিক কিনা? এ বন্ধু, কথা বলা শিখাইছেন আমার আল্লাহ, খাওয়া শিখাইছে আমার আল্লাহ। আল্লাহ বলেন ফাহিয়াকুম, জীবন দিয়েছিলাম আমি আল্লাহ, বড় করেছি তোমাকে। মাঝখানে যে সময়টা দিয়েছি, এই সময়টা দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। বান্দা ভুলে যাইও না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বলেন বান্দা সুম্মা ইউমিতুকুম, দুনিয়াতে চলো, তবে একদিন না একদিন আবার তোমাকে মরা লাগবে, কথা ঠিক কিনা? সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারা যাওয়া লাগবে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত হওয়া লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমার আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে, কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই বাংলাদেশে নয়, সারা বিশ্বের বৈজ্ঞানিকেরা, সারা বিশ্বের শিক্ষিতরা, ওই কাফের বেঈমানগুলো, ইহুদি খ্রিস্টানগুলো এই কুরআনুল কারীমের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। একটা নয়, দুইটা নয়, 22টা ভাষার পণ্ডিত হওয়ার পরেও এই কোরআন নিয়ে রিসার্চ করেছে কোরআনের ভুল বাইর করার জন্য। কিন্তু মুসলমান ভাইরা আমার, কোরআনের একটা ভুলও বাইর করতে পারে নাই, বরং নিজের জীবনের ভুল এই কোরআনের সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। বড় বড় পণ্ডিতরা আমাদের কাছে নোটিশ পেশ করেছে, আল্লাহর কোরআনের ভুল বের করা সম্ভব নয়। তারাই বলেছে কোরআনের যদি সব অর্থগুলো, সব আয়াতগুলো কেউ যদি মিথ্যা মনে করে, একটা আয়াতকে কেউ মিথ্যা মনে করতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করা লাগবে। আপনি সবগুলো মিথ্যা মনে করতে পারেন, আপনার যে মারা যাওয়া লাগবে এইটা আপনি অস্বীকার করতে পারবেন না, কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তার মানে বন্ধুরা আমার, আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমার দাদা দুনিয়াতে ছিল, আমার দাদা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে আমার বাবা নাই, আজকে আমি দুনিয়াতে আছি, আমাকে একদিন এই দুনিয়া হতে বিদায় নেওয়া লাগবে। এর চাইতে সত্য কথা আর নাই, কথা ঠিক কিনা? মেনে নেন, মৃত্যু আপনার আসবে, আমার আসবে। এই মৃত্যু যে একদিন আসবে এর মধ্যে কোনো সন্দেহ, বলেন সন্দেহ? সন্দেহ নাই। মুসলমান ভাইয়েরা আমার এই পয়েন্টটা বুঝে নেন, মৃত্যু সবার কাছে আসবে।
ও হাফেজ সাহেব, তোমার কাছেও মৃত্যু আসবে। ও মাওলানা, তোমার কাছেও মৃত্যু আসবে। ও বক্তা, ও শ্রোতা, তোমার কাছে মৃত্যু আসবে। ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এমপি, মন্ত্রী, তোমার কাছেও মৃত্যু আসবে। এই মৃত্যু যখন আসবে, তোমার দুনিয়ার কোন আধুনিক মেশিন এই দুনিয়াতে এই মৃত্যুকে আটকাইতে পারবে না। কোন ডাক্তার তোমার এই মৃত্যুকে আটকাইতে পারবে না। কারণ মৃত্যু এমন একটা শরবত, যেই শরবত সবাইকে পান করা লাগবে। আর এই শরবত পান করলে কবরের দিকে যাত্রা শুরু করা লাগবে। কথা ঠিক কিনা? এজন্য আরবের একজন কবি, বড় কবি বলেন, মাউতু কাসিম কুল্লু নাসিন শারেবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর শরবত সবাইকে পান করা লাগবে, আর কবরের মধ্যে সবাইকে প্রবেশ করা লাগবে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি মৃত্যু নিয়ে একটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে মৃত্যু আমার কাছেও আসবে, আমার দাদার কাছেও আসছিল, বাবার কাছেও আসছিল, বড় ভাইয়ের কাছেও মৃত্যুর শরবত পান করা লাগছে। বন্ধুরা আমার কাছেও মৃত্যু আসবে। এই পয়েন্টটা যে আপনাদের সামনে বললাম, আপনারা বলেন তো কথা সত্য না মিথ্যা? এক নম্বর পয়েন্ট, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। দুই নম্বর, মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এ বন্ধু, সামনে পিছনে বডিগার্ড আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, আর্মি বাহিনী আছে। বন্ধুরা আমার, দুনিয়ার গুলি থেকে তোমাকে হেফাজত করতে পারে, দুনিয়ার পোকা মাকড় থেকে হেফাজত করতে পারে, দুনিয়ার নষ্ট শক্তি থেকে তোমাকে হেফাজত করতে পারে, কিন্তু মালাকুল মউতের হাত থেকে দুনিয়ার কোনো বডিগার্ড আপনাকে হেফাজত করতে পারবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, মৃত্যু থেকে পালাইতেও পারবেন না। বলে মামলা হয়েছে, আপনি পালায়া থাকতে পারবেন, আপনি ঢাকায় যেতে পারবেন। না না, ঢাকা থেকে তো কুড়িগ্রাম তো বেশি দূর না, আমি ঢাকায় থাকবো না, আমি চট্টগ্রামে যাব। আপনি মামলার ভয়ে চট্টগ্রামে গিয়ে পালায়া থাকতে পারবেন। বলে না না, বাংলাদেশে থাকবো না, আমি তো একজন খুনির আসামি, আমাকে ধরা পড়লে আমার তো মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো উপায় নাই, আমি এবার ভারতের মধ্যে গিয়ে পালাইবো। বলে আমেরিকার মধ্যে পালাইবো, যেন আমাকে খুঁজে না পায়। আল্লাহ বলেন, বান্দা, মামলার ভয়ে আমেরিকা কেন, চীন দেশে গিয়েও তুমি লুকায়া থাকতে পারবা, পালায়া থাকতে পারবা, কিন্তু বন্ধুরা আমার, মৃত্যু থেকে পালায়া থাকতে পারবা না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, মামলা হয়ে গেছে, আপনার বাড়ির দিকে পুলিশ ঢুকতেছে, আপনার বন্ধু কালীরঘাট বাজার থেকে দেখতে পারছে আমার বন্ধু আব্দুল্লাহর নামে তো কুড়িগ্রাম রাজারঘাট থানার মধ্যে একটা জিডি আছে। এ বন্ধুকে মোবাইল করেছে, বন্ধু কোথায় তুই? বলে আমি বাড়ির মধ্যে আছি। বলে না না, বাড়িতে আর থাকিস না, তোর বাড়ির দিকে পুলিশ যাইতেছে, তাড়াতাড়ি পালাও। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার বন্ধু পুলিশ দেখে আমাকে টেলিফোন করেছে, আর আমাকে বাড়িতে থাকার সুযোগ নাই। এই পুলিশ যদি বাড়ি তল্লাশি করে তাহলে তো আমি ধরা পড়ে যাব। না না, আর বাড়িতে থাকবো না, এখন আমি পালায়া যাব। বলে কোন দিক দিয়ে পালাইবো? বলে সামনের গেট দিয়ে পালানো যাবে না, তাহলে পুলিশের সঙ্গে মোলাকাত হয়ে যাবে, পুলিশ আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইবে, কোমরের মধ্যে রশি বাঁধবে, মান সম্মানের কথা চিন্তা করবে না, আমাকে বেঁধে নিয়ে থানার মধ্যে গিয়ে বন্দি করবে, আমি সামনের গেট দিয়ে পালাইবো না। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এখন আমি পিছনের গেট দিয়ে পালায়া যাব। আল্লাহ বলেন, বান্দা, পুলিশের ভয়ে সামনের গেট নয়, পিছনের গেট দিয়ে পালানো যায়, কিন্তু বান্দা, মৃত্যু যখন তোমার কাছে আসবে, আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পুলিশ সেজে যখন তোকে ধরতে যাবে, বান্দা, তুই পিছনের গেট দিয়ে পালাইতে পারবি না। কথা ঠিক কিনা? পালাইতে পারবি না। যেই সময় তোর মৃত্যু লেখা আছে, একটা সময় বেঁধে দেওয়া আছে, যে মৃত্যুর একটা সময় আছে। কি আছে? কি সমস্যা? কি কোনো সমস্যা? মৃত্যুর একটা সময় আছে না নাই?
বন্ধুরা আমার, যেই সময় তোমার মৃত্যু হবে, আর একটা পয়েন্ট আপনাদেরকে বুঝায় দেই, মৃত্যুর একটা সময় আছে। যদি আপনার 11টার সময় মৃত্যু লেখা হয়, 11টার 1 মিনিট যাবে না, 11টার সময় তোমাকে মারা যাওয়া লাগবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দা, মৃত্যুর যখন সময় হবে আর মৃত্যু যখন তোমাকে গ্রাস করবে, বান্দা তুমি পালায়া থাকতে পারবা না। তুমি যদি উঁচু জায়গার মধ্যে গিয়েও পালাও, এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক কিনা? তার মানে বন্ধুরা আমার, আমি আপনাদেরকে 3টা পয়েন্ট বুঝাইছি। 1 নাম্বার, মৃত্যুর শরবত সবাইকে পান করা লাগবে। 2 নাম্বার, মৃত্যু থেকে পালানো যাবে না, বাঁচা যাবে না। আর 3 নাম্বার হলো মৃত্যুর একটা সময় আছে, এই সময়ের 1 সেকেন্ড আগে তোমার জান খানদান করা হবে না, 1 সেকেন্ড পরেও তোমার জান খানদান করা হবে না। 4 নাম্বার পয়েন্টটাও আপনাদেরকে বলে দেই, মৃত্যুর একটা জায়গা নির্ধারণ করা আছে। কি নির্ধারণ করা আছে? মৃত্যুর একটা জায়গা নির্ধারণ করা আছে। যেই জায়গায় তোমার মৃত্যু হবে, ওই জায়গায় না যাওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। হুজুর, আমার মৃত্যু কোন জায়গায় আছে? আপনি জানেন না, আমিও জানি না। আল্লাহ বলেন 5টা জিনিস কাউকে জানাই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, জমিনের মধ্যে কিয়ামত কবে সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে জমিনের মধ্যে বর্ষণ হবে এটা দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। ওয়া মা ইয়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ভদ্র না নম্র, চোর ডাকাত না, ইয়াবাখোর না, গাঞ্জাখোর না, মদারু নাকি হাফেজে কোরআন নাকি আলেমে দিন, এইটাও দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। ওয়া মা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, বান্দা কালকে কি উপার্জন করবা, কি খাইবা, এইটা আমি তোমাকে জানাই নাই। বাড়ির মধ্যে খাবার বসছেন, বিবি সাহেবা আলু ভর্তা দিয়ে ভাত সামনে দিছে, আলু ভর্তা দেখে রুচিটা মন্দা হয়ে গেছে। বিবি আমার, তুমি কি খাবার আমার সামনে দিলা, মেজাজটা নষ্ট করে দিলা। এমন সময় বন্ধু মোবাইল করেছে, আব্দুর রহমান তুমি কোথায় আছো? বলে আমি বাড়িতে আছি। কি বাজার করছো? বলে কালকে বিকেল বেলা কালীরহাট বাজারে আমি তরকারি পাই নাই, আলু কিনে আনছি, তোর ভাবি সাহেবা আলু ভর্তা করে সামনে দিছে। বলে না না, আমার বাড়িতে তোর ভাবি ইলিশ মাছ রান্না করছে, আয় একসাথে বসে খাবো। বাজার করছেন আলু, আর বন্ধুর বাড়ি থেকে ইলিশ মাছ খাইলেন। ইলিশ মাছ যা আপনার কপালে আছে এইটা আপনি জানেন না। আল্লাহ বলে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এ বান্দা মৃত্যু তোমার কোন জায়গার মধ্যে লেখা আছে এইটা আমি আল্লাহ জানি, দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। কথা ঠিক কিনা? এ বন্ধুরা আমার বয়ানে কি আপনারা বিরক্ত হইতেছেন নাকি? এ কথা বলেন না কেন? তার মানে মৃত্যুর একটা জায়গা নির্ধারণ করা আছে, এইটা আমিও জানি না, আপনারাও কেউ জানেন না। কথা ঠিক কিনা? হুজুর, যদি জানতাম আমার মৃত্যুটা কালীরহাট বাজারে আছে, আমার যত বড় প্রয়োজন হোক না কেন কালীরহাট যাইতাম না। এ মুসলমান, তার মানে এই পয়েন্টটাও আপনারা বুঝে নেন, মৃত্যুর একটা জায়গা নির্ধারণ করা আছে, সেই জায়গায় আপনার মৃত্যু লেখা আছে, ওই জায়গা না যাওয়া পর্যন্ত মৃত্যু হবে না। হুজুর, ওই জায়গায় আমি যাব কেন? আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআমরিন জাআলা লাহু ইলাইহা হাজাতান, বান্দা যেই জায়গায় তোমার মৃত্যু লেখা আছে ওই জায়গায় মারা যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে তোমার একটা প্রয়োজন সৃষ্টি করে দিব। প্রয়োজন হবে, যাওয়ার কি হবে? প্রয়োজন হবে। মৃত্যু লেখা আছে আমার হসপিটালে, আমার হসপিটালে আল্লাহ নিয়ে যাবে। ব্যাংকে মৃত্যু লেখা আছে, আল্লাহ তোকে ব্যাংকে নিয়ে যাবে। বাজারে মৃত্যু লেখা আছে রাত 3টার সময়, রাত 3টায় তোকে বাজারে আল্লাহ নিয়ে যাবে। এমন বিড়ির নেশা উঠবে, কালীরহাট বাজার ছাড়া বিড়ি পাওয়া যায় না। তার মানে তুই মরার জন্য যা, বিড়ির জন্য না। ঠিক কিনা কোন? যেই জায়গায় আপনার মৃত্যু লেখা আছে এই জায়গায় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন?
যেই সময় আপনার মৃত্যু লেখা আছে এই সময় আপনাকে মারা যাওয়া লাগবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। বন্ধুরা আমার সময় আমার শেষের দিকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন বড় একজন মন্ত্রী ছিল, এই মন্ত্রীর সাথে কথাবার্তা বলতেছে, গল্প করতেছে। এমন সময় মালাকুল মউত আজরাইল সুলাইমান নবীর কাছে আসছে একটু পরামর্শ নেওয়ার জন্য। কথাবার্তা হইছে, বিদায়ের মুহূর্তে আজরাইল তার মন্ত্রীর দিকে একটু আর নজরে তাকাইছে। যখন আজরাইল বিদায় হয়ে গেছে, মন্ত্রী এবার ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে কে আসছে? আমি তাকে জীবনে দেখি নাই, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কি তার পরিচয়? বলে, আমার মন্ত্রী তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি হলো মালাকুল মউত আজরাইল, মানুষের রূপ নিয়ে আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছে। বন্ধুরা আমার, মন্ত্রীর মাথাটা ঘুরে গেছে আর ডাক দিয়ে বলে, নবী সুলাইমান ওই লোকটা কি আবার আপনার দরবারে আসবে নাকি? বলে, হ্যাঁ আগামীকালকেও আমার দরবারে আসবে। এবার মন্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর আজ থেকে আর আপনার রাজ দরবারে থাকবো না, আজ থেকে আর চাকরি করব না, হুজুর আমাকে বিদায় দিয়ে দেন, এই মহল্লায় আমি আর থাকবো না। বলে, কেন? বলে, আর একবার যদি ওই লোকটাকে আমি দেখতে পাই আমি আর বাঁচবো না, হার্ট ফেল করে মারা যাব। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, কি হয়েছে? বলে, এই লোকটা আমার দিকে আর নজরে তাকাইছে, তার দৃষ্টির মধ্যে তার চোখের চাহনি এত ভয়ঙ্কর, আমি আর বাঁচতে পারবো না, বিদায় দিয়ে দেন। সুলাইমান নবী তাকে আটকাইতে পারে না, বলে, তোমাকে বিদায় দিয়ে দিলাম। বলে, না হুজুর এইভাবে বিদায় দিলে হবে না। বলে, কিভাবে তোমাকে বিদায় দেওয়া লাগবে? মন্ত্রী ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে মুজিজা দান করেছে, আপনাকেও অসংখ্য মুজিজা দান করেছে, তবে নবী সুলাইমান বাতাসকে আল্লাহ আপনার গোলাম বানায়া দিয়েছে, বাতাস আপনার হুকুমের দাস, আপনি বাতাসকে হুকুম করবেন। এই বাতাস আমাকে ধাক্কা দিয়ে একদম হিন্দুস্তানের জঙ্গলের পাদদেশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে আমাকে ফালায়া দিয়ে আসবে। নবী সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর কথা মানতে না পেরে বাতাসকে যখন হুকুম করে, এই বাতাস মন্ত্রীকে একটা ধাক্কা দেয়, এক ধাক্কায় গিয়ে এই মন্ত্রী ওই পাহাড়ের পাদদেশে পড়ে। এবার বিকেল ঘনিয়ে রাত্র হয়ে যায়, রাত্র ঘনিয়ে সকাল হয়ে যায়, আবার সকাল ঘনিয়ে বিকেল হয়ে যায়। সুলাইমান নবী সিংহাসনের মধ্যে বসে আছে, এমন সময় মালাকুল মউত আজরাইল আসছে, সুলাইমান নবীর সঙ্গে কথাবার্তা হইছে। বিদায় মুহূর্তে সুলাইমান নবী ডাক দিয়ে বলছে, আজরাইল একটা প্রশ্নের জবাব না দিয়ে যাবেন না। বলে, কি হয়েছে? বলে, কালকে কথাবার্তা শেষ করে বিদায়ের মুহূর্তে আপনি কি আমার মন্ত্রীর দিকে আর চোখে তাকাইছেন নাকি? মালাকুল মউত ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান আমি তো আপনার মন্ত্রীর দিকে একটু অবাক দৃষ্টিতে তাকাইছি। বলে, কেন তাকাইলেন? আমার মন্ত্রী তো ভয় পেয়ে গেছে। এবার আজরাইল অট্ট হাসি দিয়ে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান আপনার এখান থেকে বিদায়ের মুহূর্তে পরবর্তী আমার শিডিউল ছিল আপনার মন্ত্রীর জানটা খানদান করা, তবে সময় বেশি ছিল না, তবে জায়গাটা নির্ধারণ করা ছিল এইখান থেকে বহু দূরে, ওই হিন্দুস্তানের একদম জঙ্গলের পাদদেশে যেই পাহাড় আছে, ওই পাহাড় থেকে তার জানটা কবজ করা আল্লাহ তাআলার বিধান ছিল। আপনার মন্ত্রীকে আপনার রাজ দরবারে দেখে আমি তো অবাক হয়ে গেছি যে নির্দিষ্ট সময়ে কি তাকে আমি ওই হিন্দুস্তানের পাহাড়ের পাদদেশে পাবো নাকি, এইটা ভেবে তার দিকে তাকাইছি। এবার নবী সুলাইমান কপালের মধ্যে হাত দিয়েছে, আল্লাহ আমার মন্ত্রী মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য ওই হিন্দুস্তানের পাহাড়ের গুহার ভিতর ঢুকেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলো না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, মৃত্যু আপনার কাছে আসবে, মৃত্যু আমার কাছে আসবে, তবে মৃত্যুর একটা সময় আছে, মৃত্যুর একটা জায়গা নির্ধারণ করা আছে। মৃত্যু যেই জায়গায় লেখা আছে ওই জায়গায় আপনার প্রয়োজন হবে, আর আপনি মৃত্যুর জন্য পাগল হয়ে দৌড় দিবেন। এই জন্য আমাদের মা
বোনেরা একটা আঞ্চলিক ভাষায় বলে, যার মরণ যেটাই নাও ভাড়া করে যায় সেটাই। কথা বলুন ঠিক কিনা? তার মানে তুই কি জিলাপি খাইতে আসছো নাকি মরার জন্য আসছো? আল্লাহ বলে সাকরাতে মাউতের যন্ত্রণা একটা আছে, মৃত্যুর একটা আক্রমণ আছে। এই আক্রমণ থেকে বান্দা তুমি বাঁচতে পারবা না, মৃত্যুর ভয়ঙ্কর আক্রমণ থেকে তুমি রেহাই পাইবা না। এই পৃথিবীর শুরুর মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে 1000 বছর হায়াত দিয়েছে, 1000 বছর পরেও তাকে মরা লাগছে। বন্ধুরা আমার, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই, যারা এসেছে তারাই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। বন্ধুরা আমার, তার মানে হইল আমাকেও মারা যাওয়া লাগবে, আপনাদেরকেও মারা যাওয়া লাগবে। আপনি যত বড় ক্যাডার হন না কেন, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? তার মানে আর একটা পয়েন্ট আপনাদেরকে বুঝাইয়া দেই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বলেন তো মৃত্যুর কি নাই? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তার মানে হলো সন্তান আসলো, এরপরে তার ছোটটা, এরপরে তার বড়, তার ছোটটা, দাদার পরে বাবা, বাবার পরে সন্তান, সন্তানের পরে হলো নাতি। এ মুসলমান ভাইয়ের আমার, 5 মিনিট না তো, আমার আলোচনা শুরু হয়নি, আমাকে সময় দিয়েছিল 10:30 পর্যন্ত। এই 10:30 পর্যন্ত আমাকে বয়ান করা লাগবে, কারণ আমাকে সময় দেওয়া হয়েছে, আমি সেভাবে বয়ান শুরু করছি। আপনি 20 মিনিট সময় দেবেন, 20 মিনিটের আলোচনা ধরবো, 5 মিনিট কেমনে হয়? আমাকে তো 10:30 সময় দিচ্ছে। এখন কি 10:30 আমি বলবো না ছেড়ে দেবো? আপনারা বলেন। ভাই একটা ওয়াজ শুরু করলে তো শেষ করা লাগবে, আর আমাকে আপনারা সময় দেন 20 মিনিট। 20 মিনিটের ওয়াজ আছে না নাই? তার মানে মুসলমান ভাইরা আমার, আধা ঘন্টা আরো সময় আমার আছে। শোনেন, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই জন্য মাঝে মাঝে দেখা যায় নানার কাঁধে নাতির লাশ দেখা যায় কি যায় না? মাঝে মাঝে দেখা যায় বাবার কবরে সন্তান নামে, আবার এমনও দেখা যায় সন্তানের কবরে বাবা নামে। আছে না নাই? নাতির কবরে নানা নামছে, আছে না নাই? তার মানে বন্ধুরা আমার, মৃত্যু এমন একটা বিষয় যেই মৃত্যুটা আসবে, তবে মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যখন আপনার সময় হয়ে যাবে, মালাকুল মউত আপনার কাছে চলে আসবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? হয়তো 20-25 মিনিটের মধ্যে আলোচনাটা শেষের দিকে আমি অনেকটা সংক্ষেপ করে নিয়ে আসলাম। মৃত্যুর একটা যন্ত্রণা আছে না নাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। এ মুসলমান, মৃত্যু কোনো স্বাভাবিক কোনো বিষয় নয়। এই মৃত্যুর মধ্যে একটা সাংঘাতিক একটা যন্ত্রণা আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা পেটের মধ্যে ব্যথা হলে এই ব্যথাটা তুমি সহ্য করতে পারো, মাথায় যন্ত্রণা হয়েছে এই ব্যথাটাও সহ্য করতে পারো, পা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে বান্দাই যন্ত্রণা সহ্য করতে পারবা, কোমরের উপর দিয়ে তোমার বাস ট্র্যাক চলে যায় বান্দা তুমি যন্ত্রণা সহ্য করতে পারো। কিন্তু মৃত্যুর একটা সাংঘাতিক একটা যন্ত্রণা আছে, এই যন্ত্রণা বান্দা তুমি সইতে পারবা না। আর মৃত্যুর যন্ত্রণা সইতে পারবা না, এজন্য এই যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ মৃত্যুর যন্ত্রণায় জীবন দিয়ে দেয়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য, এই মৃত্যুর যন্ত্রণা তোমাকে পাওয়া লাগবে। যেই মৃত্যু থেকে তুমি পালায়া পালায়া বেড়াইছো বান্দা, পালাইতে পারবা না। মৃত্যুর একটা যন্ত্রণা আছে। যত বড় ইমাম সাহেব হোক, মৃত্যুর যন্ত্রণা আছে। ও খতিব সাহেব, মৃত্যুর যন্ত্রণা তোমার হবে। ও মাওলানা সাহেব, মৃত্যুর যন্ত্রণা তোমার আছে। কেন তোমার হবে না? নবীর জলিলুল কদর সাহাবী সাদ্দাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় যখন হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, একজন সাহাবী তার মাথার কাছে বসছে, মাথার মধ্যে হাত বুলাইছে আর ডাক দিয়া বলে, নবীর সাহাবী, এই মুহূর্তে তোমার যন্ত্রণা কেমন লাগতেছে? আল্লাহর নবীর সাহাবী সাদ্দাত বিন
বিন আউস ডাক দিয়ে বলে, এই মৃত্যুর যন্ত্রণা বড় সাংঘাতিক, কারণ আমার এমন একটা অনুভূতি হচ্ছে একজন জীবিত মানুষকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আস্তে আস্তে করাত দিয়ে কেটে টুকরা টুকরা করলে ওই মানুষটার যেমন ব্যথা অনুভব হবে, আমি সাদ্দাত বিন আউস বলতে চাই তার চাইতে বেশি কষ্ট আমার হইতেছে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আর একটু সামনের দিকে যায়, কিছুক্ষণ পর ব্যথা বেড়ে যায়, যন্ত্রণা আরো গভীর হয়ে যায়। আর একজন সাহাবী ডাক দিয়ে বলে, এখন তোমার অনুভূতি কি? সাদ্দাত বিন আউস ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, এমন অনুভূতি হচ্ছে এটা তো বলাও যায় না, বোঝানো যায় না। একজন জীবিত মানুষকে একটা চুলার মধ্যে, পাতিলের মধ্যে তেল দিয়ে ওই মানুষটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে নিচের মধ্যে আগুন জ্বালায়া দেন, ধীরে 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 ওই মানুষটার এক পর্যায়ে টকবগের কারণে শরীরের চামড়া পুড়ে যায়, গোশতগুলো পুড়ে যায়, হাড্ডি বের হয়ে কঙ্কাল হয়ে যায়। ওই আগুনের মধ্যে মানুষটা যেমন কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট আমার হইতেছে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আরো অনেকগুলো পয়েন্ট আমার কাছে আছে, কিন্তু আমি বুঝাইতে পারি না। আর একটা পয়েন্ট আপনাদেরকে বুঝাইয়া দেই। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়, নিজের কলিজার টুকরা সন্তান বাবার মাথার কাছে বসে গেছে, কপালের মধ্যে হাতটা দিয়েছে আর ডাক দিয়ে বলছে, আব্বা জান, এই অবস্থায় আপনার কেমন লাগতেছে? আমর ইবনে আস ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এইটা ভাষা দিয়ে বোঝানো যায় না। আরে কলিজার টুকরা সন্তান, একজন জীবিত মানুষকে মাথা থেকে পা পর্যন্ত ছুরি দিয়ে কেটে কেটে চামড়াগুলো আলাদা করলে ওই মানুষটা যেমন কষ্ট পায়, আমি আমর ইবনে আস বলতে চাই তার চাইতে বেশি কষ্ট আমার হইতেছে। বন্ধুরা আমার, এখনো পরিবর্তন হওয়ার সময় আছে। যখন দিন বেড়ে যায়, যন্ত্রণা আরো বেড়ে যায়। সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, আর হয়তো কিছুক্ষণের মধ্যে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করবেন, আমার কপালে এতিমের দাগ লাগাইবেন। ও আব্বা জান, আর একটা কথা আমাকে আপনি বলে দেন, এই মুহূর্তে আপনার কেমন লাগতেছে? আমর ইবনে আস ডাক দিয়ে বলে, বাবারে, আমার কেন জানি মনে হচ্ছে আমার পেটের মধ্যে অনেকগুলো কাটা রয়েছে, কে জানি আমার মুখের ভিতর দিয়ে, গলার ভিতর দিয়ে হাত ঢুকাইয়া একটা একটা করে কাটা বাইর করলে যেমন কষ্ট হইতো, আমি নবীর সাহাবী আমর ইবনে আস বলতে চাই তার চাইতে বেশি কষ্ট আমার হইতেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এ কথা বলেন না কেন, আছে না নাই? বন্ধুরা আমার, এখন আপনারা গভীর হন, আমার আলোচনা একদম শেষের দিকে এসে গেছে। 10-15 মিনিটের মধ্যেই ওয়াজটা শেষ হয়ে যাবে। এই ওয়াজ আপনি কিনে পাবেন না, আপনি একটু গভীর হয়ে আমার দিকে মনোযোগ দেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার কেমন অবস্থা ছিল? বলে, শুক্রবারের দিন নবী আমার মারা গিয়েছে সোমবারের দিন, কিন্তু শুক্রবারের দিন নবীজির মৃত্যুর যন্ত্রণা স্বরূপ নবীজির শরীরের মধ্যে আল্লাহর কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে গিয়ে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, প্রত্যেকটা মানুষের কাছে মৃত্যুর যন্ত্রণা যাবে, আর এই মৃত্যুর যন্ত্রণা সত্য। নবী আমার শরীরের মধ্যে জ্বর বেড়ে যায়, আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসে যায় আর খুতবা দেয়। সাহাবায়ে কেরামদেরকে উল্লেখ করে বলেন, এ সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষটাকে আমার আল্লাহ তাআলা সমস্ত সম্পদগুলো দিতে চাইছে, ওই মানুষটা সম্পদগুলো গ্রহণ করে নাই, আল্লাহর দিদারটাকে বেছে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে বন্ধু, প্রত্যেকটা সাহাবী কেউ বুঝতে পারে নাই যে আমার নবী আর দুনিয়ার জমিনে থাকবে না, আমার নবী দুনিয়া হতে বিদায় হয়ে যাবে, এই ইঙ্গিতটা নবী দিতেছে। কেউ বুঝতে পারে নাই নবীর আদরের সাহাবী হযরত আবু বকর, তার বুঝতে বাকি নাই, কারণ আবু বকর হলেন সিদ্দিকে আকবর। হযরত আবু বকর ছিলেন নবীজির সবচাইতে কাছের সাহাবী, সবচাইতে পছন্দের সাহাবী। একদিন এক ইহুদি এসে আমার নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অভিযোগ দেওয়ার জন্য আপনার সামনে
দাঁড়াইছি। আল্লাহর নবী বলেন কি অভিযোগ দিবা? ইহুদি ডাক দিয়ে বলে নবী আমার, আপনার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে, আমি ইহুদি বিচার চাই। আমার নবী আবু বকরকে ডাক দেয়, আবু বকর নবীর সামনে দাঁড়ায়া যায়। নবী ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি তার গালে থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার, এই সাহাবী আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি বরদাস্ত করতে পারি নাই, আমি তার গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছি। ইহুদি তার কথার আওয়াজ পাল্টায়া দেয় আর ডাক দিয়ে কয় নবী আমার, কসম করে বলতে পারবো তার আল্লাহকে আমি কোনো গালি দেই নাই, আমার দিকে মনোযোগী হন। বন্ধুরা আমার, নবী আমার ইনসাফের বিচার করবে। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর, এই ইহুদি যে তোমার আল্লাহকে গালি দিয়েছে, তুমি কোনো সাক্ষী পেশ করতে পারবা নাকি? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে নবী আমার, আমার কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী পেশ করতে পারবো না। আল্লাহর নবী বলেন বিচারটা এখন এমন হবে ইহুদি ভাই, আবু বকর যেমন করে তোমার গালে থাপ্পড় মেরেছে, তুমিও আবু বকরের গালে থাপ্পড় মেরে দাও। বন্ধুরা আমার, আপনার আমার নবী ভালো করে জানে এই আবু বকর মিথ্যা বলতে পারে না। আবু বকর যা বলেছে সত্য বলেছে, কিন্তু আবু বকর সাক্ষী পেশ করতে পারে নাই। ইহুদি মনে মনে চিন্তা করে কত আবু বকরকে থাপ্পড় মারতে চাই, কিন্তু আমি সুযোগ পাই না, আজকের এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। ইহুদি সামনের দিকে আগায় আর আপনার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আবু বকর তুমি তো আমার হিজরতের সাথী রে আবু বকর, ৬-৭ মাস আগেই তোকে বলেছিলাম হিজরত করব মদিনায়, হয়তোবা তোকে সফর সঙ্গী নিতে পারি। গভীর রাত্রে ৭ মাস পরে তোর বাড়ির দরজার মধ্যে গিয়ে নক করেছিলাম, নক করতে হয়তোবা আমার দেরি হয়েছে, দরজাটা খুলতে তুই দেরি করো নাই। হে আবু বকর, প্রশ্ন করেছিলাম রে আবু বকর, এত তাড়াতাড়ি দরজা কেমন করে খুললা? তুমি কি রাত্রি বেলা ঘুমাও নাই? আবু বকর তুই তো এটাই জবাব দিয়েছো নবী আমার, যেদিন থেকে আপনি বলেছিলেন সেদিন থেকে একটা রাত্র বিছানার মধ্যে পিঠটা লাগাই নাই। এই সত্যবাদী আবু বকর যখন মক্কার মধ্যে আমার হাতে কেউ হাত রেখে কালিমা তৈবা পড়ে নাই, আমাকে মারছিল, আমাকে পাথর নিক্ষেপ করেছিল, হে আবু বকর সর্বপ্রথম আমার হাতে হাতটা লাগাইয়া কালিমার মালাটা তুই পড়েছো। মেরাজের রাত্রে আরশে আজিম ভ্রমণ করে এসেছিলাম, সবাই মিথ্যা মনে করেছে, সর্বপ্রথম সত্যতার সার্টিফিকেট তুমি দিয়েছো, তোর চাইতে সত্যবাদী কেউ নাই। ও আল্লাহ, আবু বকরকে হেফাজত করো। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল জমিনের মধ্যে চলে যাও, ইহুদির নাপাক হাত যেন আবু বকরের গালে লাগতে না পারে। আমার নবীকে বলে দাও আবু বকর সাক্ষী পেশ করতে পারে নাই, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বন্ধুকে বলে দিবা আবু বকরকে আমি সালাম জানাইছি। হযরত আবু বকর জমিনের মধ্যে নেমে গেছে আর ইহুদি যায় আমার নবীকে থাপ্পড় মারার জন্য। হযরতে জিব্রাইল ডাক দিয়ে কয় নবী আমার, ওই ইহুদির নাপাক হাত যেন আবু বকরের গালের মধ্যে লাগতে না পারে। আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল আবু বকর তো সাক্ষী পেশ করতে পারে নাই। হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলে নবী আমার, আবু বকরের সাক্ষী আমার আল্লাহ হয়ে গেছে। তবে নবী গো, আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছে। আল্লাহর নবী চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে আর ডাক দিয়ে কয় আবু বকর কপাল তোমার বড় ভালো, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছে। হযরত আবু বকর দাঁড়ায়া ছিল আর দাঁড়ায়া থাকতে পারে নাই, জমিনের মধ্যে লুটায়া পড়ছে। আল্লাহর কুদরতি পায়ে দুইটা সিজদা দিছে, নবীজির কোমরটা নিজের বুকের সঙ্গে জড়ায়া ধরেছে আর ডাক দিয়ে কয় নবী আমার, আমি আবু বকর ছিলাম জাহান্নামের একটা আসামি, আপনি নবীর হাতে হাত রেখে ঈমানের মালা পরছি, কালিমার মালা
গ্রহণ করার পর আজকে আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইছে। কেউ চিনতো না আবু বকর, কেউ জানতো না আবু বকর, আজকে আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইছে। আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই জমিনের মধ্যে নাই। সেই আবু বকর বুঝতে পারছে আমার নবীর ওয়াফাতের একটা ইঙ্গিত আমাদেরকে দিলেন, আর আমার নবী দুনিয়াতে থাকবেন না। বন্ধুরা আমার, আবু বকর নবীর পিছন ছাড়ে না, আসর পর্যন্ত নবীর পিছে পিছে বেড়ায়। আসরের সময় হয়, মসজিদে নববীতে বেলাল আজান দিয়ে দেয়। এবার আজানের পরে নবী আমার নামাজের ইমামতি করে, মাগরিব পর্যন্ত মসজিদের মধ্যেই বসে থাকে। সেই দিন মাগরিবের নামাজের ইমামতিও করেছিলেন আপনার আমার নবী। কিন্তু নামাজটা শেষ করার পর আল্লাহর নবীর শরীরের জ্বরের তাপ বেড়ে যায়। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে মাথা চক্কর খাইয়া জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসার পর দুইজন সাহাবীর কান্দের মধ্যে ভর দিয়ে নবী আমার হুজরাখানা বাড়ির দিকে যায়। কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার পরে নবীর শরীরের এত পরিমাণ জ্বরের তাপ বেড়ে যায়, আপনার আমার নবী সহ্য করতে পারে না, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। কিন্তু অজ্ঞান দীর্ঘক্ষণ সময় থাকে। এদিক দিয়ে মসজিদে নববীর মধ্যে এসা রক্ত হয়ে যায়। হযরতে বেলাল আযান দিয়ে দেয়। কিছুক্ষণ পর নবীজির জ্ঞান ফিরে আসে আর ডাক দিয়ে বলে, আয়েশা রে, সময় কত? বলে, নবী আমার, মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেছে, আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। আপনি নামাজে যদি না যান, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, উযু করার জন্য একটু পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি নিয়ে আল্লাহর নবীর কাছে যায়। আল্লাহর নবী উযুটা ভালো করে করে, কিন্তু উযু করে মসজিদের দিকে যাওয়ার জন্য একটু শক্তি দিয়ে দাঁড়ায় মসজিদে যাবে, কিন্তু নবী আমার দাঁড়াইতে পারে না, মাথা চক্কর খাইয়া জমিনের মধ্যে পড়ে যায়। জমিন থেকে উঠে একটু বসার জন্য, কিন্তু নবী আমার বসতেও আর পারে না। আল্লাহর নবীর বুঝতে আর বাকি নাই, সাকরাতে মাউতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর আমি জমিনের মধ্যে বাঁচবো না, আর আমি জমিনের মধ্যে থাকবো না। সাহাবায়ে কিরামদের নামাজের ইমামতি আর কোনোদিন করতে পারবো না। আল্লাহর নবী জমিনের মধ্যে মাথাটা ঠেকাইয়া হাউমাউ করে কান্নাকাটি করে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আমার, আপনি অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন, আপনি কি মসজিদে যাবেন না? আপনি কি নামাজ আদায় করবেন না? ও নবী গো, আপনি যদি নামাজ না পড়ান, আপনার সাহাবীরা নামাজ পড়বে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, মসজিদে নববী থেকে চিঠি মসজিদের মধ্যে পাঠায়া দাও, আমার হুজরাখানা থেকে চিঠি পাঠায়া দাও, আমার প্রিয় সাহাবী আবু বকরকে নামাজের ইমামতির জায়গায় দাঁড় করায়া দাও। আম্মা জান আয়েশা চিঠি লিখে মসজিদ নববীতে পাঠায়। এই চিঠি গিয়ে হযরতে বেলালের হাতের মধ্যে পড়ে যায়। হযরতে বেলাল চিঠি নিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, হুজরাখানা থেকে চিঠি আসছে, আল্লাহর নবীর নামাজের ইমামতির মিহরাবে আপনাকে দাঁড়াইতে বলছে। হযরতে আবু বকরের আর বুঝতে বাকি নাই, আজকে নবী নামাজে আসতে পারবে না, তার মানে নবী থেকে বঞ্চিত হয়ে গেলাম। হযরতে আবু বকর ইমামতির মিহরাবের মধ্যে দাঁড়ায়। হযরতে বেলাল, এবার বেলাল ইকামত দিয়ে দেয়, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। হযরত আবু বকর নামাজ শুরু করে, কিন্তু সূরা পড়তে পারে না। হযরত আবু বকর হাউমাউ করে কান্না শুরু করে দেয়। সাহাবায়ে কেরামেরও আর বুঝতে বাকি নাই, আমার নবী আর ইমামতি করতে পারবে না, আমরা নবী থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবায়ে কেরামও কান্দে, আল্লাহর নবীও কান্দে। এই কান্নাকাটি করতে করতে মসজিদে নববীতে কান্নার রোল পড়ে যায়। মসজিদে নববী ভারী হয়ে যায়। এদিক দিয়ে আল্লাহর নবী বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, সময় কত? বলে, নবী আমার, মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি নবী সহ্য করতে পারি না, জ্বরের তাপ বেড়ে গেছে, একটু লোটার মধ্যে পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা পানি নিয়ে আসে।
আর ওই পানির মধ্যে হাত দিয়ে নবীর কপালের মধ্যে লাগায়া দেয়। আর নবী আমার দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, ও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে হেফাজত করো। এদিক দিয়ে মসজিদে নববীর মধ্যে 3 রাকাত নামাজ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মসজিদে নববী বরাবর একটা জানলা আছে, এই জানলাটা তুমি খুলে দাও, আমি মসজিদে নববীর একটু দৃশ্যটা দেখতে চাই। মসজিদে নববীর জানলা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী মসজিদের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি মসজিদে নববীর দিকে তাকায় তাকায় কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এইটা তো আমার দুঃখের কান্না না, এইটা হলো আমার আনন্দের কান্না। আমি নবী মসজিদে যাইতে পারি নাই, আমার সাহাবীরা নামাজ ভোলে নাই। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি উহুদের ময়দানে মাইর খেয়েছি, দান দান শহীদ করেছি, মাথা ফাটাইছি, রক্ত দিয়ে জমিন বেসে গেছে। তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইছি, এই পাথরের আঘাত নিয়ে আমার কলিজার টুকরা মেয়েদের সামনে আমি জামা খুলছি, আমার মেয়েরা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, কত সাহাবী শহীদ হয়ে গেছে। আজকে আমি নবী নামাজে যাইতে পারি নাই, আমার উম্মতেরা নামাজ ভরে নাই, আমি নবীর মনটা ভরে গেছে। আমি নবীর মন বলে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে নামাজ কায়েম থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিকে মনোনিবেশন করুন, খুব কম সময় আছে, সময় শেষের দিকে এসে গেছে। বন্ধুরা আমার, এই কথা বলে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, প্রত্যেকটা লোম দিয়ে নবীর আমার ঘাম বেড়ে যায়। আম্মা জান আয়েশা নাকের কাছে কানটা লাগায়া শোনে, আল্লাহর নবীর নিঃশ্বাসের আপডাউন বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশার আর বুঝতে বাকি নাই, নবী হয়তো আর দুনিয়াতে বেঁচে নাই। একটা চিঠি মসজিদের মধ্যে পাঠায়া দেয়, আল্লাহর নবী দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। এই চিঠি যখন মসজিদে নববীতে চলে গেছে, মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়াইছে, কে বলবে আমার নবী দুনিয়াতে নাই, তার গর্দানটা আর গর্দানের জায়গায় রাখবো না, তার গর্দানটা আমি ফালায়া দিব। হযরত আবু বকর ওমরের মাথার মধ্যে হাত দিয়ে হযরতে ওমরকে সান্ত্বনা দেয়, কিন্তু হযরতে ওমর কিছুতেই শান্ত হয় না। কিন্তু আবু বকর ভালো করে জানে আল্লাহর নবী হয়তোবা দুনিয়াতে নাই। এই ওমরের যে রাগ, এ কার না জানি কার গলা ফালায়া দেয়। এই জন্য হযরত আবু বকর মসজিদে নববীর মেম্বারের মধ্যে দাঁড়াইয়া হযরত আবু বকর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাআও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। হযরত ওমর বলে, আমি নবীর ওফাতের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি তরবারি নিয়ে আমি দৌড় শুরু করছি। হযরত আবু বকর নামাজের মেম্বারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করছে, ধীরে ধীরে আমি শান্ত হওয়া শুরু করলাম। হাত থেকে আমার তরবারিটা পড়ে গেল, আমি ওমর জমিনের মধ্যে পড়ে গেলাম। এ মুসলমান ভাইরা আমার, নবীর ওফাতের কথা শুনে সবাই যখন কান্দে, হযরত ওমর বলে নিজেকে শান্ত করে, বেশি দেরি করি নাই, দৌড় দিয়ে আমি মসজিদে নববী থেকে নবীজির হুজরাখানার মধ্যে গেলাম, সাথে আবু বকরকেও নিয়ে গেলাম। হুজরাখানার মধ্যে গিয়ে দেখি আল্লাহর নবীকে চাদর দিয়ে ঢেকে রাখছে, নিজেকে আর সামলাইতে পারে নাই। হযরত আবু বকর মাথা চক্কর খাইয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বন্ধুরা আমার, হযরত ওমর বলে আবু বকর অজ্ঞান হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোল রাখলাম, কিন্তু নবীজির যখন মাথা থেকে চাদরটা সরাইছি, আমি তাকায়া দেখি পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর নবীর সুন্দর চেহারাটা হলুদ হয়ে গেছে। হযরত ওমর বলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, নবীজির মুখের মধ্যে নিজের মুখটা ঢুকায়া দিছি, আর ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, আপনি যদি দুনিয়া হতে
বিদায় হয়ে যান, আবু বকরকে কে সামলাইবে? বেলাল আর মদিনায় থাকবে না, আপনার মসজিদে আর আযান দিবে না, সাহাবায়ে কেরাম মদিনা ছাড়া থাকবে না। ও নবী আমার, হাসান হুসাইনকে কে সামলাইবে? বন্ধুরা আমার, হযরত ওমর বলে, এই কথা বলতে বলতে দেখি আল্লাহর নবীর চোখে দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে। আমি কানের কাছে আমার মুখের কাছে কানটা লাগাইলাম, আমি লাগায়া শুনি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছে, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছাড়িও না। বন্ধুরা আমার, মৃত্যুর সময়ও যে নবী নামাজের কথা বলে, এই নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, সময় অতিক্রম হয়ে যায়, একদিন দুই দিন পার হয়ে যায়, সোমবারের দিন এসে যায়। আল্লাহর নবী বলেন, আয়না ফাতেমা, ফাতেমা কোথায়? ফাতেমাকে আমার কাছে আনো। ফাতেমা নবীর কাছে চলে যায়, উমরও আসে, আবু বকরও আসে, নবীকে সবাই ঘিরে ধরে। নবীজির জ্বরের তাপ বেড়ে যায়, মাঝে মাঝে নবী আমার বেহুশ হয়ে যায়। হঠাৎ করে দরজার মধ্যে নক করে, আমার নবী বলে, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা দরজাটা খুলে দেয়, বলে, দরজার কাছে কে দাঁড়াইছে? বলে, আব্বা জান, আজ আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার বাড়িতে যারা আসছে আমি সবাইকে চিনি, কিন্তু এমন একজন মানুষ দাঁড়াইছে যাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। মা ফাতেমা তুজ জোহরার এমন কথা শোনার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি হলো মালাকুল মউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমাকে এতিম বানাইবে। ও ফাতেমা, আমি নবী দুনিয়া হতে বিদায় হয়ে যাব। মা ফাতেমা জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্দে, ও আব্বা জান, আপনাকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, আমি নবীর বিদায়ের পরে সর্বপ্রথম 6 মাসের মাথায় তোমার সঙ্গে আমার দিদার হবে, তোমার মৃত্যু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজরাইল আসার জন্য অনুমতি চায়, আল্লাহর নবী অনুমতি দেয়। আজরাইল নবীর মাথার কাছে বসে, নবীর মাথার মধ্যে হাত বোলায় আর ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনার অনুমতি চাইছেন। আপনি যদি দুনিয়া হতে বিদায় হতে চান, আল্লাহ তাআলা আপনাকে থাকার অধিকার দিয়েছেন, আর যদি থাকতে না চান আপনাকে আমার সাথে যাইতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না এ আজরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই। বন্ধুরা আমার, 1-2 মিনিটের মধ্যে বয়ানটা শেষ হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাজির হয়ে যায়। হযরতে নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি নবী দুনিয়া হতে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতদের কি হবে? আমার উম্মতরা তো গুনাহ করবে। এ বন্ধুরা আমার, আজকে বার্মার মুসলমান কেন মাইর খায়? ফিলিস্তিনের মুসলমান মাইর খায়, বাংলাদেশের মুসলমান মাইর খায়। আপনার আমার নবী যদি এই জমিনের মধ্যে থাকতো, একজন মুসলমানের গায়ে হাত দেওয়ার শক্তি সাহস